শনিবার পাঁশকুড়ায় টানা কর্মসূচির মাঝে অসুস্থ ঘাটা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেব। বিকেলে প্রচার সারার পর হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। তারপরে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বিশ্রাম কক্ষে। রোদে টানা প্রচার চালিয়ে যাচ্ছে অভিনেতা দেব। তবে এই গরমের জন্যই হঠাৎই অস্বস্তি হয় শরীরে। বেশ কয়েক ঘন্টা বিশ্রাম নিতে হয় তাকে। তারপর ওষুধ খেয়ে বিশ্রাম করার পর কিছুটা স্বস্তি ফিরে পান দেব। তবে অসুস্থতার মাঝে ভোট প্রচারে খামতি রাখতে চাননি অভিনেতা তথা ঘাটা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। 23 তারিখ সকালবেলা এমন বোমা ফাটাবো, ঘাটারের যে হিরো প্রার্থী রয়েছে সে সকাল থেকে বাড়ি থেকে বেরোতে পারবে না, কি বলবেন? দেখবো শুধু আমি না, বাংলা দেখবো। দেখা দাদা, শুভেন্দু অধিকারী এরকম মন্তব্য নিয়ে কি ভাবছেন? তো আমার কিছু হয় এই নির্বাচনে এত গরম কথা হচ্ছে, এত গরম হচ্ছে, আমার মনে হয় না। দেখো, এটা ভোটে জেতার রাজনীতি, চমকানো ধমকানোর রাজনীতি, এবং আমি এটাতে ঊর্ধ্বে হয়ে গেছি। মানে আর এইসবের মধ্যে মাথা ঘামাতে পারছি না, আর এইসবের মধ্যে টাইম নষ্ট করতে পারছি না। কারণ 23 তারিখ আমাদের সবারই জন্য খুব ইম্পর্টেন্ট, যতটা শুভেন্দু অধিকারীর জন্য, কারণ সেদিনটা লাস্ট প্রচার হবে, ততটা আমার জন্য, ততটা প্রত্যেকের জন্য। তো আমার সবাইকে শুভেচ্ছা, যে যত বেশি মানুষের মন জয় করতে পারবে ভালোবাসা দিয়ে, ভয় দিয়ে নয়, তত বেশি ভোটে মার্জিনে জিতবে, এবং সবাইকে শুভেচ্ছা। কি মনে করছেন ভোটের আগে শুভেন্দু অধিকারী? কিছু মনে করছি না। রোজভ্যালি কাণ্ডে সিবিআই ফাইনাল চার্জশিট দিয়েছে, সেখানে দীপক অধিকারী অর্থাৎ দেবের নাম রয়েছে, কি বলবেন? আমি জানিও না কেসটার ব্যাপারে। এবারে যদি আমার নাম হয়ে থাকে তাহলে আমার মনে হয় অনেক সুপারস্টার নাম আসা উচিত। তারা তো অনেক সুপারস্টাররা মানে নাম ধরে বলতে পারি, তারা তাদের ছবি করেছে। আমি তো ছবি করিনি। আমার নামটা কেন সে আমাকে কেউ জানায়নি। আমি তোমাদের মুখে প্রথমবার শুনলাম। আমি জানি না, মানে আমাকে ডাকও হয়নি এই কেসে। ভোটের সময় এটা কি এইটা প্রশ্নটা তোমার মাথায় এলো তো প্রশ্নটা, তার মানে তোমরাও জানো কিসের জন্য হচ্ছে এটা। তো আমার মনে হয় এটা তোমার মাথায় নয়, প্রত্যেকটা লোকের মাথায় এই প্রশ্নটা আসছে, হয়তো ভোটের জন্য। কারণ যেই কেসে আমাকে ডাকাই হয়নি, আর এইটা 2010-এ 10-11, মানে আমি এমপিও ছিলাম না তখন, কথার কথা বলছি। সেই কেসটাকে আমি জানিও না কেসটা কী, এবং আমার রোজভ্যালির সঙ্গে কোনো কানেকশনও নেই। আমি তার সঙ্গে কথা হয়েছি, আমার তো অন্য কোনো একটা প্রাইভেট এজেন্সি যার সঙ্গে যে আমাকে নিয়ে গেছে, পারফরমেন্সে ছিল। এবং আমি সেদিন আমি একা ছিলাম না, অনেক বড় সুপারস্টাররা সেদিন পারফর্ম করেছেন। আমি শিওর তাদেরও নাম থাকা উচিত। কারণ নাম এসছে, বেরিয়েছে না, শুধু দেবের নামটাই বেরিয়েছে। সুদেব দা, ভাবো এটা কি করে হয়? এত বড় সুপারস্টাররা পাঠ করেছে, তাদের নাম আসছে না, আমার নাম কি করে আসে, কি করে হয়?